নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নিরামিষভাবে থোরঘন্টর রেসিপি। আগেও আমি চ্যানেলে থোরঘন্টর রেসিপি শেয়ার করেছি, কিন্তু সেটা গোবিন্দভোগ চাল দিয়ে। আজকে কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি না, কিন্তু তাও আমি এটা কিভাবে নিরামিষভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেখাচ্ছি থোর দিয়ে সম্পূর্ণ নিরামিষ থোরঘন্টর রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিওটা। তোমরা বন্ধুরা যখনই বাজার থেকে থোর কিনে আনবে, টিপে দেখে নেবে থোরটা কচি কিনা। নখ দিয়ে একবার টিপে দেখে নিলেই হয়ে যায়। থোরের বাইরের খোলসগুলো প্রথমেই কিন্তু কেটে ফেলে দিতে হবে। বাইরের সবকটা পরও খোলা হলে এবার থোরটাকে এরকম চাকা চাকা করে কিন্তু কেটে নিতে হবে। এবার যে আঁশগুলো দেখছেন, এই আঁশগুলো কিন্তু এইভাবেই হাত দিয়ে টেনে নিতে হবে। প্রত্যেকটা চাকা কাটার পর এরকমভাবে আঙ্গুল দিয়ে টেনে এই আঁশগুলোকে বার করে নিতে হবে। তারপরে এরকম আলু ভাজার মতো আমি এই থোরটাকে কেটে নিতে বলবো আপনাদেরও। প্রথমেই থোরটাকে কেটে কিন্তু আপনারা জলে ভিজিয়ে রাখবেন, নাহলে কালো হয়ে যেতে পারে। আমি এদিকে প্যানটা বসিয়ে দিয়েছিলাম, কিছুটা জল দিয়ে দিয়েছি। সেটা ফুটে উঠতেই আমি এই থোরগুলোকে, যেগুলো আলু ভাজার মতো কেটে নিয়েছি, সেগুলো সেদ্ধতে বসিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে কিন্তু আমাদের এই থোরটাকে ভাপিয়ে নিতে হবে। আপনারা যদি আরও বেশি কচি থোর পান, তাহলে কিন্তু আপনাদের এই সিদ্ধ করার ঝামেলাটা না পোয়ালেও হবে। শুধুমাত্র নুন দিয়েই আপনারা মাখিয়ে রাখতে পারলে তাহলে থোরটা নরম হয়ে যাবে। আমি এখানে অল্প নুন দিয়ে ভালো করে থোরটাকে জলে ভাপিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ধরে কিন্তু ভাপাবো না, 7 থেকে 8 মিনিট মতো আমি এই থোরটাকে এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। আপনারা কিন্তু একদম থোরটাকে গুলিয়ে ফেলবেন না, একটু কচকচে যাতে থাকে সেটা দেখে নেবেন। নাহলে রান্না করতে গিয়ে আপনাদের থোরটা কিন্তু একদম নরম হয়ে গলে যেতে পারে। আমাদের থোর একদম ভাপিয়ে নিয়েছি। আর এদিকে ছোলার ডালটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আমাদের ছোলার ডাল কিন্তু একদমই ভালো করে ভিজে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের লবণ, আর দিয়ে দেবো একদম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন, আমি তার বদলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপরে ঢাকাটা দিয়ে এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ডালটাকে কিন্তু খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব মূল রান্নায়। প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে অল্প 3 থেকে 4 চামচ মতো রিফাইন তেল। আপনারা চাইলে কিন্তু রান্নাটা অবশ্যই সর্ষের তেলেও করতে পারেন। এবার তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ছোট ছোট ডালের বড়া তৈরি করে নেব। এইভাবেও আপনারা বাড়িতে থোরঘন্ট তৈরি করতে পারেন। যদি ডালের বড়া এইভাবে তৈরি করে থোরঘন্টের মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এইভাবেই অল্প অল্প নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা কিভাবে থোরঘন্ট রান্না করেন বাড়িতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর অনুরোধ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনস চলে যাবে। আর ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখার আর্জি রাখলাম, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। স্টেপ বাই স্টেপ আমি কিভাবে থোরঘন্ট রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে এইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, আমি আরেকটা সাইড এইভাবে ভেজে নিচ্ছি। যতটা ডাল বেটেছিলাম অতটাই আমি বড়ার আকারে দিয়ে ভালো করে বড়া তৈরি করে নিচ্ছি। বড়াগুলোকে খুব ভালো করে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একবার ভেজে নেওয়া হয়ে গেলে আমি এরকম একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়াগুলোকে ওভারকুকড করার কোনো প্রয়োজন নেই, বেশি ডার্ক করে কালো করে পুড়িয়ে ফেলার কোনো কিন্তু প্রয়োজন নেই। এইভাবেই আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। আমাদের থোরঘন্টে দেওয়ার জন্য ডালের বড়া তৈরি হয়ে গেল।
এবার বড়া ভেজে নেওয়ার পর আমি এখানে ভেজে নিচ্ছি অল্প নারকেল কোড়া। এটা অপশনাল, আপনাদের যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই আপনারা ভাজবেন, কারণ নারকেলের গন্ধটা এই থোড় ঘন্টে দারুণ লাগে। আপনারা যদি কোড়ানো দেন তাতেও ভালো লাগবে, আর এইভাবে যদি কুচিয়ে দেন তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে। নারকেলের গন্ধটাই থোড় ঘন্টের স্বাদটাকে অনেকটা এনহ্যান্স করে দেয়। নারকেলকে বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একদম লো ফ্লেমে আমি হালকা ব্রাউনিশ করে ভেজে তুলে নেব। অনেকে নারকেল খেতে পছন্দ করেন না, তাহলে কিন্তু নারকেলটা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। নারকেল ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। পুরো নারকেলটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। নারকেল ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে এক্সিস্টিং তেলটা আছে সেই দিয়ে রান্নাটা করে ফেলবো। একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর 1 চামচ মতো সাদা জিরে অ্যাড করলাম। এবার ভালো করে ফোড়নটাকে আমি 50 সেকেন্ড মতো ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। এবারই আমি দিয়ে দেব এখানে লম্বা টুকরো করে কেটে নেওয়া একটা আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে চৌকো চৌকো করেও কিন্তু কেটে নিতে পারেন। আলুটাকে মিনিট 2 সময় ধরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে হালকা আঁচে ভেজে নিচ্ছি। ওভারকুকড কিন্তু একদমই করবেন না। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার হলুদ আর নুনটা দিয়ে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নেব। আমাদের আলু ভাজাটা মোটামুটি হয়ে এসছে, এর থেকে বেশি কিন্তু ভাজবো না, কারণ এটা তরকারি। আলুটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে কি আমি এদিকে থোড়টাকে ভালো করে হাত দিয়ে কিন্তু এইভাবে চটকে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে চটকে কিন্তু মেখে নিতে হবে। ঠিক এইভাবেই মেখে নিচ্ছি আমি। এবার চটকে মেখে নেওয়া থোড়টা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে দেব। পুরো থোড় যেটা আমি ভাপিয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আলু আর থোড়টাকে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না। বেশি পরিমাণে মশলা ব্যবহার করলে থোড়ের যে অরিজিনাল স্বাদটা এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি অল্প পরিমাণেই সব কিছু ব্যবহার করব। আগে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর নুন, এখন ব্যবহার করছি এখানে অল্প একদম 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে একদম 1/2 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম আমি এখানে ভেজে রাখা নারকেলটা, আর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাটা। একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। এবার ভালো করে সব মশলাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, ভালো করে মশলা দিয়ে থোড়কে কষিয়ে নিতে হবে। আমি এখানে ছোলা ব্যবহার করেছি। ছোলা নারকেল দিলে থোড়ের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যেহেতু এটা নিরামিষ রান্না, আপনারা কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করে দেখবেন। দিলে অনেক গুণ কিন্তু এই থোড় ঘন্টের স্বাদ বেড়ে যায়। খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আলু আর থোড় কিন্তু একদম নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে রান্না করলে থোড় থেকে কিন্তু ধীরে ধীরে জল বেরোতে শুরু করে, আর সেই জলে কিন্তু আলু আর থোড় একদম নরম হয়ে যায়। থোড় কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করে আপনারা যদি কোনো জল ব্যবহার না করেন, আরামসেই এই রান্নাটা তৈরি হয়ে যায়। এক্সট্রা জল কিন্তু থোড় ঘন্টতে প্রয়োজন পড়ে না সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ডালের বড়িগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটা একটা নিরামিষ রান্না। নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করলে স্বাদটা কিন্তু ব্যালেন্সে আসে, আর নিরামিষ রান্না একটুখানি মিষ্টত্ব ভাবটা বেশিই থাকে। চিনিটা দিলে কিন্তু ভালো মতো মজেও যাবে। এবার ডালের বড়িগুলো দিয়ে এইভাবে কিন্তু আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ। স্বাদ মতো নুন আগেই দিয়ে দিয়েছি। ভালো করে বড়া দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। বড়াও কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার সবার শেষে আমি দিয়ে দিলাম অল্প 1/2 চামচ পরিমাণে ঘি। যেহেতু থোড় থেকে এখনও জল বেরোচ্ছে, তাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে থোড়টাকে একটু টানিয়ে নিচ্ছি।
যাতে ওটা ভাজা ভাজা হয়ে যায়। যত আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে কষিয়ে এই থোর ঘন্টকে রান্না করবেন তত কিন্তু স্বাদ ভালো হবে। ঘি মেশানো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার থোর ঘন্টটাকে কিন্তু সার্ভ করতে হবে গরম ভাতের সাথে। আমার আজকের এই নিরামিষ থোর ঘন্টের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে।